বন্ধুরা, সেই ঐতিহাসিক মুহূর্ত, গাড়ি অলরেডি প্ল্যাটফর্মে ঢুকছে। এবং প্রচুর মানুষের ভিড় সামনে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, সেই ঐতিহাসিক মুহূর্ত সামনে দেখতে পাচ্ছেন। গাড়ি অলরেডি দ্বিতীয় যে সেট, সেই সেটের কাছে চলে এসছে। সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে পারে আমরা অনেক গর্বিত। বাঁকুড়াবাসীর যে স্বপ্নের ট্রেন, সেই ট্রেন জার্নি থেকে শুরু হলো। দেখতে পাচ্ছেন মশাগ্রাম যে রেল স্টেশন, সেই স্টেশনে অলরেডি গাড়ি ঢুকে গেছে এবং খুব ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং আমাদের যে জাতীয় ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ পাশেই দেখছেন ইন্টারলকিং কেবিন। মানুষের ভিড়টা দেখুন, চোখে পড়ার মতো। দুর্দান্ত ভিউ, এই দুর্দান্ত ভিউ। আমরা সামনের ভিউটা একটু দেখার চেষ্টা করব, ভিতরে যে ভিউ, সেই ভিউটা যেমন দেখি। খুব সুন্দর ভিউ মাঝে বা ভিতরের অংশটা। অপেক্ষারত মশাগ্রাম যে নতুন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে এবং সিগন্যালের জন্য অপেক্ষা করছে। গ্রিন সিগন্যাল পেলেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে হট লাইন হয়ে। নতুন প্ল্যাটফর্মে মানুষের ভিড়টা শুধু দেখুন, পুরো চোখে পড়ার মতো। ড্রাইভারের সামনের যে ভিউটা আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করবো। যত লোক বাড়বে তাদের ইনকামটা ভালোই হয় এবং রেলপথ। বন্ধুরা, সেই ঐতিহাসিক মুহূর্ত, যে শিডিউল টাইম আছে, সেই শিডিউল টাইম অনুযায়ী 7:15-তে গাড়ি ছাড়ার কথা। দেখা যাক, সিগন্যাল পেলেই গাড়ি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। দেখতে পাচ্ছেন এখনও সিগন্যাল রেড হয়ে আছে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে। তো আমি এই গাড়ি করেই রওনা দেব। তো এই মুহূর্তে আমরা গাড়ির ভেতরে যাই। অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি গ্রিন সিগন্যাল পেলেই গাড়ি হাওড়ার দিকে এগোবে। মেমো স্পেশাল ট্রেনের যে সিটিং পজিশন হয়, সেই একই সিটিং পজিশন আছে
এবং সিনগুলো খুব নরম এবং নতুন। আমাদের স্ক্রিনের ডান দিকে যে রেড সিগন্যালটি হয়ে আছে, 3টে সিগন্যালের মধ্যে ডান দিকে যে রেড সিগন্যালটি হয়েছে সেটি গ্রিন হলেই গাড়ি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। দেখুন ইয়েলো লাইট অলরেডি হয়ে গেছে এবং গ্রিন হবে। গাড়ি হর্ন দিয়ে দিয়েছে অলরেডি। সেই ঐতিহাসিক মুহূর্ত বন্ধুরা দেখতেই পাচ্ছেন। গার্ড সাহেব অলরেডি হর্ন দিয়ে দিয়েছে এবং সাহেব হর্ন দিয়ে দিলে বন্ধুরা সেই ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্ত ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা। দেখুন মশাগ্রাম নতুন প্ল্যাটফর্ম থেকে কট লাইনের দিকে রওনা দিচ্ছে বা কট লাইনের দিকে উঠছে। আপ লাইন থেকে রিভার্স লাইন এবং রিভার্স লাইন থেকে ডাউন লাইনে গাড়ি উঠবে এবং পরবর্তী যে স্টপেজ গুড়াপ সেখানে স্টপেজ করবে। এই ক্রসিং মুহূর্তটা দেখুন, সেই মুহূর্ত যে মুহূর্ত থেকে রিভার্স লাইন থেকে গাড়ি ডাউন লাইনের দিকে উঠছে। শুধু আপনাদের দেখানোর জন্য নয়, এই ভিডিও করতে পেরে এবং এই মুহূর্তটা উপভোগ করতে পেরে আমি অনেকটাই আনন্দিত এবং অভিভূত। গাড়ি রিভার্স লাইন দিয়েই গুড়াপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। গাড়ি যাচ্ছে, আমরা বসে আছি বা আমি বসে আছি। আলাদা অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা। নবগ্রাম স্টেশন স্কিপ করে আমরা গুড়াপের উদ্দেশ্যে যাচ্ছি এবং পরবর্তী স্টেশন যোগগ্রাম, তারপর ছাপানডাঙ্গা, তারপর গুড়াপ। স্পিড সেই লেভেলের স্পিড। সামনে স্টেশন যোগগ্রাম, তো যোগগ্রামে স্টপেজ নেই, তো সেই জন্য যোগগ্রাম স্কিপ করে আমরা ঝাপানডাঙ্গার উদ্দেশ্যে যাব এবং ঝাপানডাঙ্গাতেও স্টপেজ নেই, ডাইরেক্ট গুড়াপ যাবে গাড়ি। আমরা যোগগ্রাম রেল স্টেশন ঢুকছি।
এখানে স্টপেজ নেই, সামনে সিগন্যাল নেই, সেই জন্য হয়তো দাঁড়াবে। এই মুহূর্তে ট্রেন এসে দাঁড়িয়েছে যোগগ্রাম রেল স্টেশনে, দেখছেন সিগন্যাল নেই, সেই কারণে দাঁড়িয়েছে গাড়ি। এখানেও অনেক মানুষ ট্রেন দেখতে এসেছে, নতুন ট্রেন, সেই জন্য দেখছেন প্ল্যাটফর্মে ভালোই ভিড় আছে। গাড়ি হর্ন দিয়ে দিয়েছে, আমরা আবার উঠে পড়বো গাড়িতে। গাড়ি ছেড়ে দিল যোগগ্রাম থেকে ছাপানডাঙ্গা হয়ে গুড়াপের উদ্দেশ্যে। আজকে গাড়ি ফাস্ট বলে হয়তো সেরকমভাবে ভিড় হয় না বা ভিড় হয়নি, পরবর্তীতে বাঁকুড়া বলুন, পুরুলিয়ার এমন মানুষ বলুন, সবাই হাওড়ার উদ্দেশ্যে আসবে এবং প্রচুর পরিমাণে ভিড় হবে। সামনে স্টেশন ছাপানডাঙ্গা স্টেশন, ছাপানডাঙ্গা স্কিপ করে সোজা গুড়াপের উদ্দেশ্যে দেবে, দেখতে পাচ্ছেন স্পিড সেই লেভেলের স্পিড। গুড়াপ যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে গাড়ি অলরেডি ঢুকছে। আলাদা অনুভূতি। বন্ধুরা, আমার ডেস্টিনেশান এখানেই শেষ এবং গাড়ি দাঁড়িয়ে আছে, পরবর্তীতে হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে। তো আপনাদের কাছে এটাই বলার, আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের যে ফেসবুক পেজ সেটা ফলো করে সঙ্গে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাড়ি অলরেডি গার্ড সাহেব হর্ন দিয়ে দিয়েছে এবং ড্রাইভার হর্ন দিয়ে গাড়ি হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন কর্তব্যরত যে আরপিএফ অফিসার, যাতে প্যাসেঞ্জার কোনো রকম অসুবিধা না হয় তার জন্য লাইট দেখিয়ে সবাইকে সাবধান করে দিচ্ছে বা গাড়িতে ওঠার জন্য বলছে। এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।